ভয়াবহ বিস্ফোরণে কাঁপল ভারতের রাজধানী নয়াদিল্লি। ঐতিহাসিক লালকেল্লার পাশে অবস্থিত মেট্রো স্টেশন এলাকায় হঠাৎ এক গাড়ি এসে থামলে ঘটে বিস্ফোরণ। আগুন লেগে যায় আশপাশের আরও বেশ কিছু গাড়িতে। ঘটনাস্থলে প্রাণ হারান কমপক্ষে ১৩ জন, আহত হয় আরও ২৪ জন। এটি দুর্ঘটনা নাকি সন্ত্রাসী হামলা সেই বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। চলছে তদন্ত। নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। চারিদিকে রক্ত, চিৎকার আর মানুষের হুড়োহুড়ি। হঠাৎই যেন নরক নেমে এসেছে ভারতের রাজধানী নয়াদিল্লির এই ব্যস্ত সড়কে। স্থানীয় সময় সন্ধ্যায় ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির ঐতিহাসিক লালকেল্লার ১ নং গেটের পাশে অবস্থিত এই মেট্রো স্টেশন। সেখানেই এক গাড়িতে ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই মারা যায় বেশ কয়েকজন, আহত অনেককেই হাসপাতালে নিতে শুরু হয় ছোটাছুটি। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় নিহতদের ছিন্ন ভিন্ন মরদেহ। কখনো এত জোরে বিস্ফোরণের শব্দ শুনিনি, মনে হচ্ছিল এখনই হয়তো মারা যাব। আমরা রাস্তায় একজনের হাত পড়ে থাকতে দেখেছি। এই দৃশ্যের ভয়াবহতা ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের মাত্রা এতই তীব্র ছিল যে পাশে রাখা আরও কয়েকটি গাড়িতেও ছড়িয়ে পড়ে আগুন। ভেঙে চুরমার হয়ে যায় কয়েক মিটার দূরের গাড়ির কাচ। ছুটে আসে ফায়ার ব্রিগেড আর দিল্লি পুলিশ। আজ সন্ধ্যা প্রায় ৬টা ৫২ একটি গাড়ি সিগন্যাল এসে থামে। সঙ্গে সঙ্গেই সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে আশেপাশের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজন নিহত হয়েছেন আর কিছু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্প্রতি সম্ভাব্য সন্ত্রাসী হামলার শঙ্কা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতের বেশ কিছু গণমাধ্যম। এরই মাঝে এ বিস্ফোরণের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। আশপাশের এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে দিল্লি পুলিশ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।